যায় কোথায় দাঁড়িয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। দেখতে পাচ্ছ সকাল সকাল আমি রেডি হয়ে গেছি। আর এই রেডি হয়ে যাওয়ার একটাই কারণ আমি এই সকাল সকালেই বেরিয়ে পড়েছি কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আসামে। আমার এই জার্নির সাথে থাকতে হলে অবশ্যই আমার ব্লগে থাকতে হবে। আর এই ব্লগের পাশে থাকতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড লাইক করতে একদমই ভুললে চলবে না। তো সাথে থাকো, অনেক গল্প হবে, অনেক মজা হবে। অ্যাকচুয়ালি শুধু যে ঘুরতেই যাচ্ছি এটা নয়, আমাদের মতো মধ্যবিত্ত মানুষকে ঘোরার সাথে সাথে কাজও করতে হবে। তো অ্যাকচুয়ালি আমি যাচ্ছি কাজের উদ্দেশ্যে। তো তার জন্য আমার ক্যামেরার ব্যাগপত্র যার বাদবাকি যা যা অ্যাক্সেসরিজ আছে সব গুছিয়ে নিয়েছি। আর জামা কাপড় সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। তো জয় মা কামাখ্যার নাম নিয়ে বেরিয়ে পড়লাম কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। যে দেখছো আমার মা বাবা আমাকে বাই করছে, ছাড়তে এসেছে বাড়ির গলি অবধি। তো সব থেকে যারা বেশি চিন্তিত থাকে আমি দূরে গেলে সেটা হচ্ছে আমার মা বাবা। তো তারা বাই করছে। তো অবশ্যই কোথাও ঘুরতে গেলে এটাই বলবো, যারা টিনেজার বা যারা আমার মতন বয়সী তারা সবসময় মা বাবার সাথে কন্ট্যাক্ট রাখবে। কেননা সব থেকে যারা চিন্তিত থাকে সেটা হচ্ছে তোমাদের মা বাবা। টুকটুক করে বাড়ির বাস থেকে হাঁটতে হাঁটতে সকালবেলা দৃশ্য দেখতে দেখতে চলে এলাম টোটোওয়ালার কাছে। তো টোটোওয়ালা আসতেই তো একজনকে নিয়ে স্টেশন যাবে না। তোমরা এটা যারা সকালবেলা একা জার্নি করো তারা বা অনেক রাত্রে যারা বাড়ি ফেরো কাছ থেকে তারা এই অভিজ্ঞতার সম্মুখীন হবে হয়তো। তো সবসময় ওরা একটু বেশি ডিম্যান্ড করে। তো ঠিক আছে, মায়ের উদ্দেশ্যে যাচ্ছি। তো আমরা সবাই মায়ের সন্তান, বেশি কিছু কেউ কাউকে দিয়ে দিলে কমে যায় না। তো ঠিক আছে, আমার কাজটা আগে। তো মোটামুটি যতটা পারি দর কষাকষি করে কাকা রাজি হয়ে গেছে 20 টাকায়। তো চলো স্টেশন যাওয়া যাক। তো যাত্রার শুরুতেই বলে রাখি, আমি যেভাবে গেছি সেভাবে তোমরা কেউ যেও না। কারণ আমি গেছি দুটো ট্রেন চেঞ্জ করে, কেননা আমি তো কাজে যাচ্ছি। তো তারা যেভাবে টিকিট কেটেছে সেভাবেই আমাকে যেতে হবে। তো আমার জন্য যে টিকিটটা কাটা হয়েছিল বা তাদের জন্য যে টিকিটটা কাটা হয়েছিল তা সেটা অনেকটা তাড়াতাড়ি কাটা হয়েছে, মানে অনেকটা এগিয়ে আসা দিনে কাটা হয়েছে। তো যতটা ডিলে করে তোমরা কাটতে পারবে তত ভালো। মানে ধরো 1 মাস আগে বা 2 মাস আগে টিকিট কেটে নেওয়াটাই বেটার। না হলে নিজেদের পছন্দ মতো ট্রেন তো পাওয়াই যায় না, আর একটু কষ্ট করে যেতে হয়। তো এই জন্য বলছি, আমি গেছি হচ্ছে প্রথমে আমি আমার স্টেশন থেকে গেছি বর্ধমান। তো আমার ট্রেন ছিল কলকাতা থেকে। তো কলকাতা স্টেশন আমার বাড়ি থেকে যতটা দূরত্ব তার থেকে কাছে আমার বর্ধমান স্টেশন। তো আমি বর্ধমান স্টেশন চলে যাই, আর বর্ধমান স্টেশন থেকে আমি আমার ট্রেন ধরি। তো এই জন্য এখন আমি আমার নিয়ারেস্ট স্টেশন চেনসুরা সেখানে আগে যাব। তো তারপরে ওখান থেকে ট্রেন ধরে বর্ধমান স্টেশন যাব। তো এখন আমরা চুঁচুড়া থেকে ট্রেনে করে চলে এসেছি বর্ধমান স্টেশন। তো বর্ধমান স্টেশনে আসার পরে সত্যি কথা বলতে ট্রেন এখনও 1 ঘন্টা পর আমার বর্ধমান স্টেশনে ঢুকবে। তো 1 ঘন্টা পরে আমি ট্রেনে ট্রাভেল করতে পারবো। তো তাই জন্য বসে বসে কী করব, খুব খিদে পেয়ে গেছিলো। তাই জন্য স্টেশনের একটু বাইরে বেরিয়ে লুচি আর তরকারি খেয়েছিলাম। বেশ ভালোই করেছিল। আমাদের ওখানকার মতো অতটা ভালো নয়, কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতো। তো এতক্ষণ অপেক্ষার পর অবশেষে আমাদের নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য ট্রেন চলে আসে। তো সেই ট্রেনে উঠে নিজের সিট খুঁজতে খুঁজতেই কিছুক্ষণ যেতে না যেতেই চোখে পড়ে এক অসাধারণ গায়ককে। তো সেই অসাধারণ গায়ক আর কেউ নয়, সেই অসাধারণ গায়ক হচ্ছে এই কাকা। তো ভিডিও রেকর্ডিং না করে থাকতে পারলাম না, আর তোমাদেরকেও দেখালাম। পারলে শেয়ার করে দিও। জামাই এলো বাড়িতে
তো কথা বলতে বলতে দেখেছো এখনও এটাই বলতে পারিনি তোমাদেরকে যে কোন ট্রেনে আমি উঠেছি আর কি কোন ট্রেনে আমি জলপাইগুড়ি যাচ্ছি। তো নিউ জলপাইগুড়ি আমাকে নিয়ে যাচ্ছে যে ট্রেনটা সেটা হচ্ছে কলকাতা টু হলদিবাড়ি এক্সপ্রেস। তো কলকাতা টু হলদিবাড়ি এক্সপ্রেস ট্রেনটা মোটামুটি ভালো, বেশি ডিলে করে না। তো এই ট্রেনটাতে জার্নি করার সময় কিছু কিছু স্টেশনে তো দাঁড়াচ্ছিল, তো তাই জন্য নানা ধরনের অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছিলাম, যেমন এই কাকার গান দেখলাম, অনেক ধরনের খাবার উঠছিল ট্রেনে। তো সেই খাবারের মধ্যেখানে একটুখানি চানাচুর আর একটুখানি ওই বাদাম কিনে খেলাম। তো খাবার এই খেয়ে তো আর দুপুরবেলা পেট ভরবে না। তো দুপুরবেলা খাবার জন্য আমাকে আমি যার সাথে গেছিলাম সে মাছ আর ভাত অর্ডার করেছিল। তো মাছ ভাত খেয়ে নিয়েছিলাম। তো মাছ ভাতটা খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল। দামের তুলনায় বলবো না যে খুব ভালো ছিল, আবার বলবো না খুব খারাপ ছিল, মোটামুটি ঠিক ছিল। তোমরা যারা যাবে তারা ট্রাই করতে পারো, যারা আর কি সরাইঘাট ধরতে পারবে না তারা তো এই ট্রেন করেই যেতে হবে বা অন্য কোনো ট্রেনে যেতে হবে। আর দুর্ভাগ্যবশত যদি কপালে থাকে এই ট্রেনটাই ধরতে হবে, তো ওই ট্রেনটা ধরলে এই খাবারটা ট্রাই করতে পারো, মোটামুটি ভালো। এই সবুজ মনোরম পরিবেশ ট্রেনের জানলার ধারে বসে কার না দেখতে ভালো লাগে, সাথে নদী নালা, কত সুন্দর সুন্দর গাছপালা, আর সাথে মৃদু হাওয়া। সাথে একটু যদি গরমটা কম থাকতো তাহলে তো আরও ভালো লাগতো, কিন্তু এই গরমটাকে নিয়েই চলতে হবে। সত্যি কথা বলতে যত আমরা আসামের দিকে যাচ্ছি বা নিউ জলপাইগুড়ির দিকে যাচ্ছি তত গরমটা গায়ে লাগছে, বাট অতটা ফিল করা যাচ্ছে না। ফিল যেটা করছি সেটা হচ্ছে হাওয়াটা সুন্দর, ট্রেনের ঝিকঝিক ঝিকঝিক আওয়াজটা খুব ভালো লাগে। তো এই সুন্দর মনোরম সবুজ শ্যামল পরিবেশ শেষ হতে হতে নেমে এলো সন্ধে। আর এই সন্ধে নামতেই পালা এলো আমাদের নামার নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে আমরা নামি 9টা, আমাদের ট্রেনের টাইম ছিল 8টায়। তো নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে এখন আমাদের ট্রেন আমরা যে ট্রেনটা করে গুয়াহাটি যাব সেই ট্রেনটার টাইমিং ছিল 9টার সময়। আমাদের এই ট্রেনটা নেমেছেই 9টায়, আমাদেরকে নামিয়েছে আর কি নিউ জলপাইগুড়ি স্টেশনে 9টায়। তো বুঝতেই পারছো আমরা ডিলে, কিন্তু আমরা ডিলে হলেও ফায়দাবান। কেন না, আমাদেরকে তো একটা জায়গায় থাকতে হবে যতক্ষণ না আমরা গুয়াহাটি ট্রেনে উঠছি। তো গুয়াহাটির ট্রেনটাই তো এখনও আসেনি, 9টায় তো ছাড়বে। সে বাবু আবার প্রচণ্ড লেট করেছে, কেননা তার ট্রেন হোয়ার ইজ মাই ট্রেনে দেখাচ্ছে রাত 1টা। ততক্ষণ কোথায় থাকবো? ততক্ষণ থাকার জন্য ঠিক হলো যে না, একটা হোটেলে দাঁড়াবো, ওখানে আজকে রাতের মতন ডিনার করব। আজকে রাতের মতন ডিনার করে 1টার সময় আবার স্টেশনের উদ্দেশ্যে আসবো এবং গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেব। তো সেই মত অবস্থায় আমরা গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে হোটেলের দিকে। তো হোটেলের দিকে যাওয়াতে সে বাবুরা আমাদের সুযোগের সন্ধানে সদ্ব্যবহার দেখে সদ্ব্যবহারটাই করে দিল আর কি। কেননা আমরা হোটেলে যখন থাকি, একটা ছোট হোটেল কত ভাড়া হতে পারে? 1000-1500। তো থাকবো 3 ঘন্টার জন্য, তাদেরকে এটাও জানানো হলো, কিন্তু তারা বাবু 3000 টাকার নিচে হোটেল দেবে না, 3-4 হাজার টাকার নিচে হোটেল দেবে না। আবার একটা ঘরে 2 জনকে থাকতে হবে, এরকম আর কি ব্যাপার। তো তোমরা যারাই যাচ্ছ না কেন আমি তাদেরকে বলবো যে একই ট্রেনে গুয়াহাটি নামার চেষ্টা করবেন, নাহলে এরকম অবস্থার সম্মুখীন হতে পারে যেটা আমরা করেছি। তো থাকতে হবে, কিছু করার নেই। শরীর সারা দিন সেই সকালবেলা বেরিয়েছি, টায়ার্ডে হয়ে গেছিলাম, তার জন্য দরকার ছিল একটা বিছানার আরাম নেওয়ার জন্য, আর দরকার ছিল একটুখানি স্নান করার। তো হোটেলে এই সুবিধাগুলো আছে। তো গেলাম, গিয়ে ফ্রেশ হয়ে আমার আবার ঘরে মন টেকে না, তো তাই জন্য চলে গেলাম নিউ জলপাইগুড়ির এই হোটেলের সামনে ছোট একটা মার্কেট আছে, তো সেই মার্কেটে। তো মার্কেটে নানা ধরনের ইনোভেটিভ জিনিস দেখতে পেলাম, নানা ধরনের হাতের কলকার কাজ, নানা ধরনের বুদ্ধিস্টের মূর্তি, নানা রকমের চাদর। তো বাড়ির লোকের জন্য কার না চায় মন। তো সুতরাং আমি তো কাজে এসেছিলাম, অত টাকা পয়সা নিয়ে আসিনি।
তো তোমরা যারা আসবে তারা নিউ জলপাইগুড়ি স্টেশনে তারা নামবেন। যারা অবশ্যই দার্জিলিং যাও না কেন তারা তো নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমেই তোমাদেরকে যেতে হবে। তারা অবশ্যই এই মার্কেটটায় এসো, নানা ধরনের ফাস্টফুডও তোমরা পেয়ে যাবে, অনেক ধরনের মোমো থেকে শুরু করে অনেক ধরনের চাইনিজ ফাস্টফুড ছিল এখানে। তো আমি কিছু ট্রাই করিনি এখানে, বাট আমি যেটা কিনেছি একটা শাল কিনেছিলাম 130। জানি না কতটা ভালো হবে, কিন্তু আমার আপাতকালীন টাইমে খুব ভালোই লেগেছিলো। তো নিয়ে যাবো মায়ের জন্য, দেখি মা কী বলে। তো আজকের ব্লগটা এতটাতেই আমি শেষ করলাম। নেক্সট পার্ট 2 আসবে। তো পার্ট 2 দেখার জন্য অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর অবশ্যই আমার পাশে থেকো, ভালোবাসা দিও আর সঙ্গে থেকো। টাটা বাই।